আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা, আমি মোহাম্মদ প্রস্তুত রানা তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি চতুর্থ অধ্যায় HTML নিয়ে। আজকে আমরা আলোচনা করব লিস্ট আইটেম সম্পর্কে। অর্থাৎ লিস্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে HTML করব। অর্থাৎ টেক্সটের মধ্যে যদি কোনো নম্বর বা বুলেট ব্যবহার করা হয় তাহলে সেটাকে লিস্ট আইটেম বলে। লিস্ট আইটেম এটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ লিস্ট আইটেমের মধ্যে আমরা বেশ কয়েক ধরনের HTML দেখতে পাই বা 4 ধরনের লিস্ট দেখতে পাই। একটা হচ্ছে অর্ডার লিস্ট, দুই হচ্ছে আন অর্ডার লিস্ট, তিন হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, DEC, তিন হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, চার হচ্ছে নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট। আমরা এই নেস্টেড লিস্ট অর্ডার লিস্ট বলতে আমরা বুঝি সিরিয়াল অনুসারে যেটা লেখা থাকবে 1 2 3, এটাকে আমরা অর্ডার লিস্ট বিবেচনা করি বা বলি। আনঅর্ডার লিস্ট হচ্ছে যে অর্ডার আকারে অর্থাৎ লিস্ট আকারে 1 2 3 এই সিরিয়াল আকারে থাকবে না। আর ডেসক্রিপশন হচ্ছে যে বর্ণনা বা বিবরণ থাকবে। আর নেস্টেড লিস্ট সম্পর্কে তোমাদের ধারণা দিব। সুপ্রশিক্ষার্থীরা, আমরা অর্ডার এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা অর্ডার লিস্টের মধ্যে আমি একটা চিত্র বা প্রশ্ন অঙ্কন করার চেষ্টা করছি। 1 2 3 বুক, পেন, খাতা। এটা হচ্ছে এই যে লেখাটা আমি লিখছি, এটা হচ্ছে অর্ডার লিস্ট আকারে এটা আছে। এখন অর্ডার লিস্ট আকারে আছে, আমরা এটা বুঝবো কিভাবে? সুপ্রশিক্ষার্থীরা, অর্ডার লিস্ট আকারে বোঝার জন্য যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে 1 2 3 অথবা রোমান সংখ্যার কোনো প্রতীক ABCD এরকম কোনো প্রতীক দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হবে অর্ডার লিস্ট। আর লিস্টের ভিতরে যে আইটেমগুলো থাকবে এটার নাম হচ্ছে লিস্ট আইটেম। অর্থাৎ আমরা সংক্ষেপে এটাকে LI লিখতে পারি। সুপ্রশিক্ষার্থীরা, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। আমরা এটাকে যদি এখন HTML করি তাহলে শুরু করতে হবে বডি, তারপরে OL দিয়ে শুরু হবে। OL মানে হচ্ছে অর্ডার লিস্ট। OL মানে হচ্ছে যদি এটা অর্ডার লিস্ট আকার আছে তাহলে এটা হবে অর্ডার লিস্ট দিয়ে শুরু করতে হবে এবং লিখতে হবে টাইপ সমান 1, টাইপ শেষ। অর্থাৎ যেহেতু এখানে 1 দিয়ে শুরু হয়েছে সেই জন্য আমরা এখানে 1 লিখব। অর্থাৎ 1 লিখলেই কম্পিউটার অটোমেটিক্যালি বুঝে নেবে 1 এর পরে কত সিরিয়াল হবে। এখন আমাদের এটাকে যদি আমরা HTML করি তাহলে হবে LI অর্থাৎ লিস্ট আইটেম, টেক শুরুর টেক লিখতে হবে বুক, তারপরে টেক শেষ LI টেক শেষ, আবার LI শুরুর টেক পেন, LI শুরুর টেক শেষ, আবার LI শুরু টেক হচ্ছে খাতা, LI টেক শেষ। সুপ্রশিক্ষার্থীরা, LI টেক শেষ হওয়ার পরে আমাদের শুরু করেছিলাম আমরা OL টেক দ্বারা অর্থাৎ অর্ডার লিস্ট দ্বারা। আমরা অর্ডার লিস্ট শুরু করেছিলাম কিন্তু শেষ করিনি। এখন অর্ডার লিস্ট শেষ করলাম। অর্ডার লিস্ট শেষ করার পরে আমাদের
বডি শুরু করেছি, শেষ করিনি। আমরা বডি শুরু শেষ করলাম। এইচটিএমএল শুরু করেছিলাম, শেষ করিনি। এখন আমরা এইচটিএমএল শেষ করলাম। অর্থাৎ আমাদের এইচটিএমএল শেষ মানে হচ্ছে আমাদের পুরা লিস্টের অর্ডার লিস্টের কাজ শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অর্ডার লিস্টের এই অংশটুকু ভালোভাবে বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অর্ডার লিস্ট সম্পর্কে এখানে আলোচনা করলাম। আমরা এখন আনঅর্ডার লিস্ট সম্পর্কে আলোচনা করব। আনঅর্ডার লিস্ট সম্পর্কে যদি আলোচনা করি তাহলে হবে বুক, পেন, খাতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি আলোচনা করতেছি আনঅর্ডার লিস্ট সম্পর্কে। এখানে যেহেতু এখানে এটাকে আমরা স্কোয়ার অথবা সার্কেল, এরকম সার্কেল আকারে থাকতে পারে, অথবা পরীক্ষার মধ্যে এরকম ওই যে চাকতির মতো এটা এরকম থাকতে পারে। এরকম এই তিনটার যে কোনো একটা প্রতীক যদি থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতীক যদি ব্যবহার করা হয়, তাহলে এটা হবে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ কোনো সিরিয়াল দিয়ে দেওয়া নেই। এখন কিন্তু সিরিয়াল দিয়ে না দেওয়া থাকলেও এটা আনঅর্ডার লিস্ট হলেও এই আনঅর্ডার লিস্টের ভিতরে এই যে যে আইটেমগুলো এখানে দেখানো হয়েছে, বুক, পেন, খাতা, এই সবগুলো হচ্ছে লিস্ট আইটেম, অর্থাৎ এলআই। এই সবগুলোকে আমরা এলআই হিসেবে লিখতে পারি। এখন আনঅর্ডার লিস্টকে এস্টিমেট করার জন্য যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে বডি পর্যন্ত ঠিকই লিখতে হবে। বডি পর্যন্ত ঠিকই লিখতে হবে। আমরা যদি লিখি, লেখার পরে বডি, এইচটিএমএল বডি, তারপরে এখানে ইউএল, অর্থাৎ আমরা ওএল এর জায়গায় ইউএল টাইপ এখানে আমরা লিখব। এখানে লিখব যেহেতু এটা স্কোয়ার, তাহলে আমরা লিখব এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার ইটেক ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে স্কোয়ার, আমরা অর্থাৎ যদি স্কোয়ার থাকে অর্থাৎ বর্গ থাকে তাহলে আমরা স্কোয়ার লিখব, যদি বৃত্ত থাকে অর্থাৎ সার্কেল লিখব, আর যদি এখানে যদি বৃত্ত থাকে তাহলে লিখব সার্কেল, অথবা যদি এরকম ডিস্কের মতো থাকে, চাকতির মতো, তাহলে লিখব ডিস্ক এএসসি। এই যে কোনো একটা আমরা এই জায়গায় লিখবো। লেখার পরে যেহেতু এগুলো লিস্ট আইটেম বুক, লিস্ট আইটেম শেষ, লিস্ট আইটেম শুরু, পেন, লিস্ট আইটেম শেষ, লিস্ট আইটেম এলআই লিখে খাতা, লিস্ট আইটেম শেষ করার পরে আমরা এখানে ওএল শেষ করছিলাম অর্ডার লিস্টের ক্ষেত্রে, এখানে আমরা ইউএল শেষ করব। ইউএল শেষ করার পরে বডি শেষ করি নাই, বডি শেষ করব, এইচটিএমএল শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের এরকম যদি পরীক্ষার প্রশ্নে যদি আসে, তাহলে আশা করি তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, এ পর্যন্তই আজ ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে বা পার্ট 6-এ আমরা পরবর্তী দুইটা লিস্টের আইটেম, অর্থাৎ ডেসক্রিপশন লিস্ট এবং নেক্সট লিস্ট, এই দুইটা আলোচনা করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকাল এই কি করে ভিডিও হইতেছে